আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমরা আসছি ভোলার নিজাম হাসিনা বৃদ্ধাশ্রম থেকে আপনাদেরকে বলছি। আমাদের সাথে এক মুরব্বী আছে এখানে বৃদ্ধাশ্রমে। কতদিন যাবত আছেন আপনি এখানে বৃদ্ধাশ্রমে? আমি এসি আজকে বছর 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছর যাবত বৃদ্ধাশ্রমে আছেন? জি। আচ্ছা, আপনার বাড়ি কোনখানে? রতনপুর। রতনপুর। আগে থাকলেন কোথায়? আগে ঢাকাতে থাকতাম। ঢাকা থাকতেন? ও আচ্ছা, এই 3.5 বছর যাবত বৃদ্ধাশ্রমে আছেন। বৃদ্ধাশ্রমে কেমন লাগে সবার সাথে? এখানে খুব ভালোই লাগে, যারা আছে সবার সাথে খুব আনন্দে আছি। এখানে আল্লাহ পাকে রাখছে। খুব আনন্দে আছেন, ভালো আছেন। হ্যাঁ, আসছেন কেন এখানে? এখানে আসছি, আমার অসুখ দোনো পাও বল নাই, বিপদে পড়ে আছি। পোলা পানি নাই, বাচ্চা কাছে আমার কিছুই নাই। বাচ্চা আছে 2 জনের। ফোটাগালি বিয়া দিছে, হেরা ফোটাগালি থাকে। মেয়ে দুইটাই মেয়ে? মেয়ে 2টা, ছেলে 1টা। ছেলে ঢাকা থাকে, ইয়া মালিকানা মাইকো চালা, ট্যাক্সি চালা। ট্যাক্সি চালা, যে টাকা ইনকাম হয় তাতে চালাবার মতো না। না, হে পোলা বানলে বউ তুললে থাকতে অসুবিধা, ঘর ভাড়া টাড়া দিই। তো আমি এখানে আছি, আমার বড় ভাই আইনা দিছে। দেখা যায় আমি চলতে ফিরতে পারি না, আমার ওয়াইফ মারা গেছে। আপনার ওয়াইফ মারা গেছে, চলতে ফিরতে কষ্ট, এই জন্য আপনার বড় ভাই এখানে আইনা দিছে। তো এখানে আসার পরে ভালোই আছেন মাশাআল্লাহ? আল্লাহ পাকে খুবই শান্তি রাখছে, আল্লাহ শান্তি রাখছে। ধন্যবাদ। আমরা এখানে আরো কয়েকজন মুরব্বী দেখতে পাচ্ছি। এক কাকা এখানে ঘুমিয়ে আছে, রেস্টে আছে। এরপরে প্রত্যেক বিছানে যায়, অনেকে বাহিরে আছে, একটু ঘুরতে গেছে, কেউ কোমর মুড়ে দিয়ে ঘুমিয়ে আছে। একবার ঘুমিয়েছে। আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন বসেন, আপনার পাশে এখানে একটু বসি। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি পূর্ব পাশে রতনপুর। এখানে কতদিন যাবত আছেন? এখানে 1 বছর। ও, এখানে আসার কারণ কি? আসার কারণ হয়েছে আমি ওই এক ছেলে জমি পায় না, এক ছেলে জমি লয়ে গেছে, আর মেয়েরা নিচে নিয়ে গন্ডগোল। আর আমি বাচ্চা কাছে কয়জন? আমার ছেলে 2 জন, মেয়ে 2 জন। এখানে আসার নাতিদের কথা বা পারিবারিক কথা মনে পড়ে না? যান না মাঝে মাঝে? যে বাড়ি যাই মাঝে মাঝে যাই, দেখে আসেন? যে দেখি তো এখানে ভালো লাগে? ভালো আছেন? আছি যে ভালোই আছেন না? যে মুরব্বী ঘুমাইছেন? থাক, ঘুমে থাক বাবা, ঘুমান। তো ধন্যবাদ। আপনারা দেখলেন এইখানের আমাদের এখানে মসজিদের ইমাম সাহেব হুজুর সোহাইব ভাই এবং যুব আন্দোলন বলার দক্ষিণ যুব আন্দোলন সভাপতি, উত্তর সভাপতি সোহাইব ভাই যদি হাঁটেন আর বলেন এটা লাগান। সোহাইব ভাই কাছ থেকে আমরা একটু সংক্ষেপে অনুভূতি শুনবো যে কেমন থাকে মানুষজন। হাঁটেন আর বলেন। আচ্ছা, আসলে আমি এখানে পরে 12 বছর, 11 বছর আর শেষ হয়ে গেছে, 12 বছর পুড়ে গেছে। এটা আমাদের ইসলামী আন্দোলনের প্রাক্তন ইসলামী আন্দোলনের সাবেক সফল সভাপতি আলহাজ সাদেক মিয়ার ছোট ভাই। ওনার বাবা মার সেবা করতে পারেনি, এই বাবা মার সেবার নিয়তে উনি এখন এই সেবা করতে পারেনি। সেই সুবাদে বাবা মাকে উসিলা করে উনি এই নিজাম হাসিনা ফাউন্ডেশন এই বিদ্যুনিবাস দিয়েছেন। এই বিদ্যুনিবাসের মাধ্যমে দেশের অসহায় গরিব, বিভিন্ন বঞ্চিত যারা অসহায়দেরকে থাকা, খাওয়া, বড়ি, এমন ট্রিটমেন্ট এবং তাদের সকল ব্যবস্থা করেন। যদি কোনো মানুষ ওয়ারিস ছাড়া থাকেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করেন, তাদের আপনি পারিবারিক বা কবরস্থানের ব্যবস্থা করছেন। এবং এই নিজাম হাসিনা ফাউন্ডেশন থেকে দেশের অনেক মানুষকে বিভিন্ন প্রকার সহযোগিতা করছেন। যেমন আমাদের নিজাম হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 30টার মতো মসজিদ ভোলা শহরস্থ। এই মসজিদগুলির উনি ইমাম মসজিদের ভাতা দিচ্ছেন এবং বিভিন্ন অসহায়দেরকে উনি বিভিন্ন প্রকারের সেবার ব্যবস্থা করছেন। আরও যারা গরিব এলাকার গরিব অসহায়দেরও বিভিন্ন সেবার ব্যবস্থা করেন নিজাম হাসিনা ফাউন্ডেশন। আমাদের নিজাম হাসিনা ফাউন্ডেশনের স্যার উনি সবসময় কথাই বলেন যে আমি আমার বাবা মার খেদমত করতে পারিনি। আমার বড় ভাই আলহাজ সাদেক মিয়া, যিনি ইসলামী আন্দোলনের প্রাক্তন সফল সভাপতি, উনি গত 8-9 মাস আগে মারা গেছেন। ওনার সুবাদে, ওনার পরামর্শে উনি এই সেবামূলক প্রতিষ্ঠানগুলি করেন। ধন্যবাদ। আপনারা দেখলেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে আয়োজন। আমার ধরেন তো আসলে ব্যাপার হচ্ছে এখানে যত শান্তিতে থাকুক, আমাদের একটা কথা বলতেই হয় যে বাবা মায়েরা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে, নাতি নাতকুর সহ পরিবারের কাছে যতটা ভালো থাকে, সেই ভালো থাকা এখানে অবশ্যই হয়ে ওঠে না। তবুও এখানে এই পরিবেশে তারা এই ফাউন্ডেশনের মাধ্যমে যতটা ভালো আছে, আল্লাহ পাক তাদেরকে আরও ভালো রাখুক। এই
বৃদ্ধাশ্রম থেকে, ভোলা বৃদ্ধাশ্রম থেকে জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।